উইন্ডোজ 11 ইতোমধ্যেই কানের কাছে এই শব্দটি প্রায় সবার কাছে পৌঁছে গিয়েছে। দর্শক, উইন্ডোজ 11-এর বিষয়ে আজকে একটু নাড়াচাড়া করব কয়েকটি কথা, যা নতুন আমাদের কী উপকারে আসবে বা আমরা কিভাবে এটি ইনস্টল করতে পারবো, এরকম কয়েকটি কথাবার্তা আমরা আজকে জানার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলুন শুরু করি। আপনাদের সাথে আমি দেবানন্দ বিশ্বাস। দর্শক, মাইক্রোসফট 2015 সালে বলেছিল যে উইন্ডোজ 10ই হচ্ছে তাদের সর্বশেষ উইন্ডোজ ভার্সন। এরপরে আর কোনো উইন্ডোজ বের করা হবে না, শুধুমাত্র আপডেট দেওয়া হবে। কিন্তু কি হলো, আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি তারা উইন্ডোজ 11 আমাদের জন্য নিয়ে এসেছে। প্রশ্নই আসে, কেন নিয়ে এলো? উইন্ডোজ 11 আনার দরকার কী ছিল? আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা হচ্ছে জাস্ট পাবলিসিটি, কারণ তারা কিন্তু আসলে প্রচারে ছিল না। আপনি খেয়াল করে দেখেন যে পৃথিবীর ভিতরে প্রায় 130 কোটি ডিভাইসে উইন্ডোজ 10 ব্যবহার করা হয়। আমি ব্যবহার করি, আপনি ব্যবহার করেন, প্রায় আমরা সবাই ব্যবহার করি। কিন্তু দেখেন তো, আমরা কি আসলে উইন্ডোজ নিয়ে তেমন কোনো কথাবার্তা প্রচারে আসে? আমার মনে হয় এই কারণেই তারা উইন্ডোজ 11 এনেছে। আরও অনেক কারণ থাকতে পারে, কিন্তু এটা একটা কারণ। তো প্রথমেই দেখি উইন্ডোজ 11-এ আসলে নতুন কি আছে। কয়েকটি বিষয়ের একটা আমার কাছে লেগেছে যে স্টার্ট বাটনটা দেখেন ডিফল্টভাবে মাঝখানে দেওয়া, মানে মেনুটা মাঝখান থেকেই আসা যাওয়া করছে। এটা একটু নতুনত্ব আর কি, কিন্তু আপনি ইচ্ছে করলে কিন্তু এটাকে বাম পাশে উনিয়ে রাখতে পারবেন, মানে হচ্ছে যে উইন্ডোজ 10-এর মতোই। গ্রাফিক্সটা লাগছে আমার কাছে কিন্তু খুবই অসাধারণ, অর্থাৎ একটু গ্লাসি টাইপের একটা গ্রাফিক্স দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। আরেকটা বিষয় খুবই আলোচিত এখানে, সেটা হচ্ছে যে আমাদের মোবাইলের যে অ্যাপসগুলো, সেই অ্যাপসগুলো কিন্তু উইন্ডোজ 11-এ ব্যবহার করা যাবে। কিন্তু আপনি যদি প্লে স্টোর থেকে এই অ্যাপসগুলো পেতে চান তাহলে হবে না, আপনাকে কিন্তু অ্যামাজন স্টোর থেকে এই অ্যাপসগুলো নিতে হবে। যেমন আপনি ফেসবুক অ্যাপসটি যদি ব্যবহার করতে চান তাহলে আমাদের গুগল স্টোর থেকে যেভাবে আমরা নিতাম সেটা হবে না, আপনাকে অ্যামাজন আগে ইনস্টল করে সেখান থেকে অ্যাপসটি নিতে হবে। তারপরে ব্যবহার করার পরে জানা যাবে, যেহেতু আমরা এখনও ব্যবহার করে পারিনি। আরেকটি খুব মজার বিষয় হচ্ছে মাল্টিটাস্কিং, অর্থাৎ অনেকগুলো কাজ এখানে একসাথে করা যাবে। এটা কিন্তু আমরা আগেও উইন্ডোজ 10-এও কিন্তু করতাম, কিন্তু এখানে আছে ডিফল্ট হিসেবে দেওয়া। দেখেন, আপনি সিলেক্ট করে দিতে পারছেন যে আপনি কেমনভাবে মাল্টিটাস্কটা করতে চান। এখানে একটি ইনস্ট্যান্ট কল সিস্টেমের ব্যাপার রয়েছে, যেটা কিনা যেমন ধরেন আমাদের জুমে আমরা কথা বলতে পারি, মিটিং করতে পারি, তাই না? ঠিক ওইরকম একইভাবে আমাদের কিন্তু জুমটা ইনস্টল করে নেওয়া লাগতো, কিন্তু এখানে জুমের মতো একটি অ্যাপস, সেটা হচ্ছে MS টিম অ্যাপস, এটা দেওয়া আছে। এটা দিয়ে আমরা যে কারোর সাথে যোগাযোগ করতে পারবো, আমরা মিটিং করতে পারবো, কনফারেন্স করতে পারবো। আরেকটা কথা তো বললেই নয়, সেটা হচ্ছে যে যারা গেম খেলেন, বর্তমান জেনারেশন কিন্তু গেমের উপরে একটা আসক্ত। তো এই ক্ষেত্রে তো আমার মনে হচ্ছে যে গেমকে আরও উৎসাহিত করার ব্যবস্থা রেখেছে এই উইন্ডোজ 11-এ। এখানে গেমের জন্য একটা দারুণ ব্যাপার রয়েছে। তো আমার মনে হচ্ছে যারা গেম খেলেন তাদের জন্য এটা খুবই আশাজনক একটা ব্যাপার, কারণ এখানে গেমের জন্য যে প্রপার্টিস দরকার, সাপোর্ট দরকার, তা এখান থেকে খুব সহজেই পাওয়া যাবে। তো উইন্ডোজ 11 আসলে আলাদাভাবে ইনস্টল মনে হয় করার দরকার হবে না, কারণ উইন্ডোজ 10 যাদের জেনুইন ভার্সন, অর্থাৎ যারা কিনে ব্যবহার করতেছেন, তারা কিন্তু আপডেটের মাধ্যমেই উইন্ডোজ 11-এ পৌঁছাতে পারবেন খুব সহজেই। কিন্তু একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে কিছু এক্সট্রা কনফিগারেশন আপনার সেটে, অর্থাৎ আপনার কম্পিউটারে থাকা দরকার। আশা করি অধিকাংশ সেটেই সেটা আছে। যেমন হচ্ছে 4 GB র্যাম এবং 64 GB আপনার ফাঁকা স্পেস থাকতে হবে। এটা হচ্ছে প্রাথমিক রিকোয়ারমেন্ট। এছাড়া আছে 1 GHz ক্ষমতা সম্পন্ন প্রসেসর। এটা না থাকলে কিন্তু আসলে উইন্ডোজ 11 ব্যবহার করা যাবে না। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে TPM, অর্থাৎ ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল। এটা কিন্তু অন করা থাকতে হবে। এটা বায়োস মোডে গিয়ে আপনি অন করে নিতে পারেন, অথবা একটা চিপস আছে, সেটা যদি লাগানো না থাকে এটা দেখা যাবে না। এটা অর্থাৎ যে কোনো কম্পিউটারের দোকানে গেলেই হয়তো এই চিপসটা পাবেন। আর যদি চিপসটা থেকে থাকে তাহলে আপনি শুধু বায়োস মোডে গিয়ে এটা এনেবল করে নিলেই আপনি এটা চালাতে পারবেন, অর্থাৎ অন করতে পারবেন। এই ছিল উইন্ডোজ 11 সম্পর্কে আমার একটু ঘাটাঘাটি। আসলে যারা জেনে গেছেন তারা তো গেছেনই, আর যারা এখনও জানেননি তাদের আমি একটু জানানোর চেষ্টা করলাম। আমিও একটু ট্রাই করবো আস্তে আস্তে। তো আশা করি সবাই বিষয়টা উপভোগ করেছেন। তো সবাই উইন্ডোজ 11 কেমন উপভোগ করলেন বা করবেন, বা কী ঝামেলায় পড়ছেন, কমেন্ট করে জানাতে পারেন। আমিও আসলে এটা নিয়ে চেষ্টায় আছি, আমিও এটা করার চেষ্টা করছি। আশা করি আমরা নতুন একটা
অনুভূতি পাবো বা ফিলিংস পাবো এই উইন্ডোজ ব্যবহার করে। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার খেয়াল রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।